সকালে ঘুম থেকে উঠেই দেখি আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। জাপানের বৃষ্টিগুলো এত ছোট ছোট হয় যে এলোমেলোভাবে হয়, দেখলে মনে হয় হালকা বৃষ্টি, আসলে এটা হালকা বৃষ্টি না, অনেক ছোট ছোট ফোঁটা পড়ছে, এজন্য বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এর মধ্যে আবার দেখলাম আমার বারান্দায় মেলে রাখা কাপড়গুলো একদম ভিজে গিয়েছে। কারণ সন্ধ্যাবেলা ভেবেছিলাম একটু ভেজা আছে, সকালবেলা তুলে ফেলবো। এরই মধ্যে হঠাৎ রাতে বৃষ্টি হয়ে, হয়তোবা মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আকাশ দেখে বোঝা যাচ্ছে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে একটু সময় কাটাচ্ছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, ক্যামেরাতে ঘুরিয়ে দেখাচ্ছিলাম সব কিছু, আর একটু ভিডিও করে রাখছিলাম। এখানে পরপর 3টা বিল্ডিং, এই 3টা বিল্ডিংয়ের একটাতে আমরা থাকি। এর মাঝখানে যে সবুজ গাছগুলো আছে সেগুলো শুধু বিল্ডিংয়ের সৌন্দর্যের জন্যই আছে। এক এক সময় এক এক রকম সুন্দর লাগে এই আমার বারান্দার এই পেছনের পরিবেশটা। বৃষ্টির পর গাছগুলো আরও বেশি সবুজ লাগে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েই শুধু এইগুলো দেখছিলাম। এখান থেকে আসলে অন্য কোনো বাসা তেমনভাবে দেখা যায় না, চারপাশটা আরও বেশি নিরিবিলি। মাঝে মাঝে না এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগে। ও আর একটা কথা, আমি হয়তো আমার আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, এই বাসাটায় হয়তো আর বেশি দিন থাকা হবে না। তাই এখন এই ছোট ছোট জিনিসগুলো কেমন আলাদা আলাদা লাগছে। এই বারান্দা, এই গাছগুলো, প্রতিদিন দেখা এই বিল্ডিং, সব কিছুর প্রতি কেমন একটা মায়া হয়ে গেছে। প্রিয় আপুরা আমার, কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। তো যাই হোক, তারপর ঘরে এসে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম। সে একাই পারে, কিন্তু একটু সাহায্য করলে, সকালে অনেক তাড়াহুড়া থাকে তো অল্প সময়ের মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, তাই এজন্য আমি ওকে একটু সামান্য সাহায্য করি। এই একটু ফ্লাক্সে পানি ভরে দেওয়া, স্কুল ড্রেসটা একটু এদিক ওদিক থাকলে এনে দেওয়া, এই আর কি। তাহলে তার জন্য একটি রেডি হতে ভালো হয়। আমি আসলে আগে যখন সে ছোট ছিল প্রতিদিনই নিজেই সব করে দিতাম, কিন্তু এখন আর আমাকে কিছুই করা লাগে না। সে সব কিছুই পারে, পানিটাও নিতে পারে, কিন্তু আমি একটু হেল্প করি আর কি। কারণ সকাল তো, খুব ব্যস্ততার মধ্যে স্কুলে যেতে হবে। তারপর তাকে আমি রেডি করিয়ে নিয়ে একটু বারান্দা পর্যন্ত গেলাম আগিয়ে দিতে। এভাবে প্রতিদিনই আমি একটু করে তার সাথে এই বারান্দা পর্যন্ত আসি। মানে আমার এই সামনের গেট দিয়ে একটা ছোট্ট গলি মতো আছে, এই গলি পর্যন্ত তাকে আমি বিদায় দিতে আসি। এটা তার জন্য হয়তো ভালো লাগে, আর আমার তো ভালো লাগেই। এটা আমি সেই ছোটবেলা থেকে সব সময় করে থাকি। আজকের বাইরের আবহাওয়াটা এত সুন্দর ছিল যে আমি অনেকক্ষণ ধরে একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর চলে গেলাম আমি এই বিল্ডিংয়ের একদম উপরতলায়, মানে 9 তলায়। আমি 9 তলায় গিয়ে একটু ভিডিও করছিলাম। জাপানিজদের একটা সুন্দর অভ্যাস আছে, এরা যত ছোট জায়গাতেই থাকুক না কেন, চারপাশটা এত সুন্দর করে রাখার চেষ্টা করে যে তা না নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না। প্রায় প্রত্যেকটা বাসার সামনে কিছু না কিছু গাছ এরা রাখবেই, বিশেষ করে ফুলের গাছ। ছোট্ট টব হলেও রাখবে, কারণ এরা বিশ্বাস করে সবুজ জিনিস মানুষকে শান্ত রাখে। আর একটা বিষয় খুব ভালো লাগে, এখানে ছোট থেকেই বাচ্চাদের অনেক কিছু শেখানো হয়। নিজের কাজ নিজে করা শেখানো হয়, নিজের জিনিস গুছিয়ে রাখা, নিজের খাবার পর প্লেট সরানো, প্লেট ধুয়ে রাখা, স্কুলের ব্যাগ নিজে ঠিক করে রাখা। এই ছোট ছোট কাজগুলো থেকেই এরা শেখা শুরু করে। প্রথমে আমি অনেক অবাক হতাম, যেখানে আমরা আমাদের দেশে 7-8 বছর কি এমনকি কলেজ ভার্সিটিতে পড়া ছেলেমেয়েদেরগুলোকেও
গালে তুলে ভাত খাইয়ে না দিলে তারা খায় না। কিন্তু আর এই জাপানে এত ছোট বাচ্চারা, 1-1.5 বছর বাচ্চা, সে আর কতটুকুই বড় হতে পারে। এই ছোট ছোট বাচ্চারা সব কাজ নিজে নিজে করতে পারে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? এটাই আমাদের দেশের সাথে এই দেশের পার্থক্য। আসলে ছোট ছোট অভ্যাসগুলোই মানুষকে দায়িত্বশীল করে তোলে। এটা আমি এই জাপানে এসেই শিখলাম। আমার মনে হয় আমরাও চাইলে এই জিনিসগুলো একটু একটু করে আমাদের বাচ্চাগুলোকে শেখাতে পারি, আমরা নিজেরাও শিখতে পারি। বাসার সামনে একটা গাছ রাখা, নিজেদের চারপাশ পরিষ্কার রাখা, অথবা বাচ্চাদের ছোট থেকে ছোট কাজ শেখানো, এই ছোট ছোট জিনিস পুরো জীবনকে অনেক সুন্দর করে দেয়। তো আজকের ভিডিও তো যাই হোক, উপর থেকে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। বৃষ্টির পরে চারপাশটা দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছিল। ভেজা রাস্তা, ছোট ছোট ঘরবাড়ি। এখন একটু বৃষ্টি কমেছে আগের থেকে। ভেজা রাস্তা, ছোট ছোট ঘরবাড়ি, দূর থেকে ট্রেনও যায়, সেটাও দেখা যায়। বৃষ্টির কারণে হয়তো এখন দেখা যাচ্ছে না। সব কিছু এত সুন্দর লাগছিল যে শুধু দাঁড়িয়ে দেখতেই ইচ্ছা হচ্ছিল। কিন্তু শুধু দাঁড়িয়ে দেখলেই তো হবে না, এদিকে বাসা পরিবর্তন করতে হবে। অনেক বেশি কাজ জমা হয়ে গেছে। একদিকে যেমন দৈনন্দিন জীবনের প্রতিদিনের কাজ, আর অন্যদিকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে হবে, সেই কাজও মানে গোছানো গাছানোর কাজও জমা হয়ে গেছে। কিন্তু এসব দেখতে দেখতেই আবার মনটা একটু খারাপও হয়ে যাচ্ছিল, কারণ ভাবছিলাম এই যে বাসাটায় আর বেশি দিন থাকা হবে না। একটা জায়গায় থাকতে থাকতে কখন যে জায়গার প্রতি মায়া হয়ে যায় আসলে আমরা নিজেরাই বুঝতে পারি না। এই বারান্দা, এই জানালা দিয়ে কতদিন আকাশ দেখেছি, বৃষ্টি দেখেছি। এখন ভাবলেই কেমন অদ্ভুত লাগে। সব কিছু গুছিয়ে আবার নতুন কোথাও যেতে হবে। তারপর জীবন তো থেমে থাকবে না। প্রবাস জীবনের মানুষ চাইলেও সব কিছু করতে পারে না, তাই এখানে সব কিছু মানিয়ে নিতে হয়। নতুন জায়গা, নতুন পরিবেশ, সব কিছু একসাথে আবার নতুন করে অভ্যস্ত হতে হয়। প্রিয় আপুরা আমার, যদি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও পাশে থাকেননি, মানে একটা লাইক দেননি, তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার এই প্রবাস জীবনের গল্পগুলোর সাথী হতে পারেন। তো যাই হোক, আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন করে আবার আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।